যে সমাজে ভুল ধরা যায় না সেখানে ভুলগুলো কখনো শুধরানো হয় না। ভুল না শুধরালে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। প্রতিষ্ঠান দুর্বল যদি একবার হয়ে যায়, সেবার মান দিন দিন কমতে থাকে। সেবার মান কমলে ভোগান্তিতে কিন্তু সাধারণ মানুষদেরই পড়তে হয়। আর সবথেকে বড় ক্ষতি হয় কাদের জানেন? মেধাবী মানুষদের। যে মানুষটা সত্যিই ভালো কাজ করতে চায়, সঠিক কথা বলতে চায়, সে দেখে তার কথার কোনো দাম নেই। একসময় সে হয়তো চুপ হয়ে যায়, না হয় দেশ ছেড়ে চলে যায়। আর এটাকেই বলে ব্রেন ড্রেন, যাকে বাংলায় বলা হয় মেধার পলায়ন। আর পরে থাকে কারা জানেন? যারা মুখ বন্ধ করে মাথা নামিয়ে চলতে পারে, তারাই দিন শেষে টিকে যায়। এই সংস্কৃতিতে মেধা না, আনুগত্যকেই পুরস্কৃত করা হয়। এটা কি শুধু আমাদের দেশের সমস্যা? না, কিন্তু আমাদের দেশে এটা এখন অনেক গভীর শিকড়ে গেড়ে গিয়েছে। এর থেকে বের হওয়ার পথ আছে? অবশ্যই আছে। আপনি যখন ক্ষমতাবান কারো ভুল ধরবেন, তখন দেখবেন যারা আপনার বন্ধু ছিল তারা দূরে সরে যাবে। কারণ তারা ভাববে এর সাথে থাকলে হয়তো আমিও বিপদে পড়ব। ইনবক্সে হয়তো অনেকেই মেসেজ দিবে, ভাই একদম ঠিক বলছেন। হয়তো কমেন্ট বক্সে অনেকেই বলবে, ভাই একদম সঠিক কথা বলছেন। কিন্তু প্রকাশ্যে কিন্তু কেউ আসবে না। এই অভিজ্ঞতাটা কিন্তু অনেক মানুষ পেয়েছেন। কেউ অফিসে দুর্নীতি করলো, পরের সপ্তাহেই টিম থেকে বাদ পড়ে গেল। কেউ সিনিয়রের ভুল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললো, হয়তো তার উপরে একটা লেভেল লেগে গেল যে অ্যাটিটিউড প্রবলেম বা বেয়াদব। কেউ সামাজিক অন্যায় নিয়ে কথা বলল, নিজের পরিবার থেকে হয়তো কোনো না কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। এই একাকিত্বটাই অনেককে থামিয়ে রাখে। মানুষ সামাজিক প্রাণী, একা থাকতে ভয় পায়। কিন্তু ইতিহাস বলে যারা একদিন একা দাঁড়িয়ে কথা বলেছিল, তাদেরকেই মানুষ পরে মনে রেখেছে। তাহলে কি সবাইকেই সেই পথে যেতে হবে? চিন্তা করে দেখুন তো।